সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রুমি কিচেন অ্যান্ড লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে 1 কেজি অল্প ময়দা দিয়ে কিভাবে 1 কেজি মিষ্টি তৈরি করবেন। প্রিয় দর্শক, আজকে যে মিষ্টিটা আমি তৈরি করব একদম দোকানের মতো। আপনাদের যাদের মিষ্টি খেতে ইচ্ছে করবে তো বাসায় এভাবে মিষ্টি তৈরি করতে পারেন। তো এখানে দেখেছেন আমি ময়দা নিয়েছি। ময়দা কিন্তু খুবই অল্প পরিমাণ নিয়েছি। তো এখানে আমি সামান্য কিছুটা লবণ অ্যাড করে দিলাম। মিষ্টিটাতে অবশ্যই ঘি দিতে হবে। আর এখানে আমি দেখেন 3 থেকে 4 চামচের মতো ঘি অ্যাড করে দিলাম। তো বন্ধুরা, ঘি অ্যাড করার পর হাত দিয়ে আলতো আলতো করে ময়দা এবং ঘি একসাথে মিশিয়ে নেব। একদম ময়দার সাথে যেন ভালো করে ঘিটা মিশে যায় এরকম করে আমি হাত দিয়ে এভাবে মিশিয়ে নিচ্ছি। আর প্রিয় দর্শক, এখানে কিন্তু আমি বেকিং পাউডার দিতে হবে না, সামান্য হাফ চা চামচ সোডা দিয়ে দিলাম। তো দিয়ে আমি তো দেখেন আবার এভাবে হাত দিয়ে আলতো আলতো করে মিশিয়ে নিচ্ছি। তো হাতের মধ্যে এরকম মিশাতে থাকবেন। তারপরে জড়া যখন হাতের মধ্যে এই তো একটা জড়ার মতো হবে, তখন এটা মনে করবেন যে মিশানো হয়ে গেছে। তো আমি এইখানে দেখেন এখানে কিন্তু আমি দুধ নিয়েছি। তো আপনারা চাইলে পরিমাণটা আরেকটু বেশি দিতে পারেন। তো এই তো আমি দুধ দিয়ে এখন একটা সুন্দর একটা ডো তৈরি করে নিব। প্রিয় দর্শক, প্রথম থেকে মনে করেছিলাম যে এই ময়দা দিয়ে হয়তো বা মিষ্টিটা ভালো লাগবে না, কিন্তু অসাধারণ হয়েছে মিষ্টিটা। তো দেখেন আমি ডোটা এরকম করে তৈরি করেছি একদম। এর উপর দিক দিয়ে আমি আরেকটু ঘি হাতে মিশিয়ে এভাবে দেখেন আমি কিভাবে এটা তৈরি করতেছি। আমি যেরকম করে তৈরি করতেছি ঠিক সেরকম করে আপনারা যদি তৈরি করতে পারেন তাহলে একটা সুন্দর একটা মিষ্টি তৈরি করতে পারবেন। তো এই তো দেখেন একদম বেশি নরমও না, একবারে বেশি একটু শক্ত টাইপের না, মিডিয়াম টাইপের আমি ডোটা তৈরি করেছি। তো এই অবস্থা আমি 10 মিনিট এটা রেখে দিব, ঢেকে রেখে দিব। তো 10 মিনিট পরে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। তো দেখেন তো আমি কিভাবে এটা তৈরি করব সেটা আপনাদেরকে এখন দেখাবো। ময়দা থেকে আমি সামান্য একটু লিচি কেটে নিলাম। আর মিষ্টিটা কিন্তু বেশি বড় বানানো যাবে না, কারণ এটা ভাজার সময় কিন্তু অনেক ফুলবে। তো সেই কারণে আমি অল্প পরিমাণ একটা লিচি কেটে নিয়েছি। তো এরকম করে একদম হাতের তালুতে এরকম করে গোল আকৃতি করে মাঝখান দিয়ে একটা ভাজা দিব। এই তো দেখেন শেপটা এরকম হতে হবে। তো এরকমভাবে আমি তৈরি করে নিয়েছি। তো এভাবে আমি সবগুলা একই রকমভাবে বানিয়ে নেব হাত দিয়ে। তো আমি আপনাদেরকে আরেকটা দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। বন্ধুরা, যারা যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখছেন অথবা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন, অবশ্যই আমার কমিউনিটিতে একটা লেটার দিয়ে যাবেন। আর ভিডিওর নিচে কখনো অনেক আপুরা দেখি ভিডিওর নিচে এই তো বন্ধু বলেন, ফ্রেন্ড বানিয়ে গেলাম, এগুলো বলবেন না। এগুলো বললে কিন্তু সাব থাকে না। যারা যারা এখন দেখি নতুন ইউটিউবার আসছেন তারা দেখি এটা করেন। আসলে একসময় কিন্তু আমরাও বুঝি নাই। ইউটিউবে চলার পথে সবার সাথে চলতে চলতে আমাদের এখন অভ্যস্ত হয়ে গিয়েছে, এ সম্পর্কে আমরা কিছুটা জানি। তো আপনাদেরকে বললাম যে এটা বলবেন না, কমিউনিটিতে পোস্ট করে নিচে বলে যাবেন। তো হাই লিখলেই বুঝতে পারবো। তো দেখেন সবগুলা কিন্তু আমি বানিয়ে নিয়েছি। তো আমি এখন যেহেতু এটা শিরার মধ্যে দিতে হবে, তো চিনি এখানে দিয়ে দিলাম সামান্য 2 টুকরো। আমি এখানে এলাচ দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। এখানে আমি এই তো পরিমাণ মতো পানি অ্যাড করেছি। তো এই তো এটা আমি এখন জাল করে নিব। আমি আগে থেকে একটা ফ্রাই প্যান বসিয়ে রেখেছি, আর অপর দিকে আমি ওই চিনি শিরাটা জাল করে নিচ্ছি অন্য চুলায়। তো দেখেন বন্ধুরা, আমি তেলটা কিন্তু একদম হাই হিটে গরম করেছি। তো তারপরে এটা চুলাটা মিডিয়াম করে দিতে হবে, তা না হলে এটা পুড়ে যাবে। তো দেখেন আমি সবগুলা এটা দিয়েছি, আর এখান দিয়ে চিনির শিরাটাও কিন্তু বলক চলে আসছে। তো ময়দার মিষ্টিগুলো দেখেন কিভাবে ফুলে উঠেছে। তো এটা আমি এক পিঠ থেকে এই পিঠ ও পিঠ এখন উল্টিয়ে দিব। তো আপনারা কিন্তু এর মধ্যে কিছু কালার ব্যবহার করতে হবে না, এটাতে এভাবেই কালার চলে আসবে, সুন্দর একটা কালার।
তো আসলে আমি কিন্তু ভালোবেসে অনেকের ভিডিও দেখে দিই। প্লিজ আপনারাও যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে তাহলে পুরো অংশ দেখে দিবেন। তো এই তো দেখেন এই তো একটা কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে। তো এই অবস্থায় এটা আমি উঠিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু আরেকটু কালার করতে পারেন। তো আমি বেশি একটা কালার করব না। তো সবগুলা ভেজে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। তো এখানে চিনি শিরাটা আমি একটু ঠান্ডা করে নিয়েছি। আর তো চিনি শিরাটা দেখেন আমি একটা স্টিলের প্লেটের মধ্যে করে এভাবে চিনি শিরাটা একদম ডুবো ডুবো করে দিয়েছি। তো দিয়ে কমপক্ষে আমি আধা ঘন্টা এটা ওয়েট করব যেন চিনির শিরাটা একদম মিষ্টিটার ভিতর পর্যন্ত পৌঁছে যায়। আর যখন এটা চিনির শিরাটা একদম মিষ্টির ভিতর চলে যাবে তখন এটা আরেকটু সুন্দর একটা কালার চলে আসবে। তো আধা ঘন্টা পরে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। দেখেন একদম টইটম্বর হয়ে গিয়েছে, একদম সফট হয়েছে। তো আপনারা এই তো আমার হাতের কাছে কিন্তু আপনারা দেখতেছেন ছয় আসছে। তো আপনারা চাইলে কিন্তু এটা গুঁড়ো দুধ দিয়ে এটা ডিজাইন করতে পারেন। তো এই তো দেখেন আমি এভাবে আর মাশাআল্লাহ মিষ্টিটা কিন্তু অনেক মজা হয়েছে। আর ময়দা দিয়ে মিষ্টি বানানো যে এতটা মজা হয় আগে জানতাম না। তো খুবই টেস্টি হয়েছে, বাচ্চারা অনেক মজা করে খেয়েছে। তো আমি এক এক করে সবগুলা এভাবে সাজিয়ে নেব। দেখতেও কিন্তু একদম আসল মিষ্টির মতোই লাগছে। আমার এই মিষ্টির রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। সুন্দর একটা কমেন্ট করে যাবেন। আপনাদের সুন্দর একটা কমেন্টে কিন্তু আমাদের ভিডিও জাগার উৎসাহ জাগে, আমাদেরকে অনেক দূর এগিয়ে নিতে সাহায্য করে। তো দেখেন আমি একটা একটা মিষ্টি আপনাদেরকে এই তো সার্ভ করে দেখাচ্ছি। তো আমার প্রত্যেকটা মিষ্টি কেমন হয়েছে। বন্ধুরা কথার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দিবেন। আসলে আমরা তো মানুষ মাত্রই ভুল, তাই বলছি যদি আমার কথার মধ্যে কোনো এলোমেলো হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর দেখেন সবগুলা মিষ্টি এরকম হয়েছে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।